মা, আমার 8,000 টাকা বেতন আমি পুরোটাই পাইছি। আজকে থেকে তোমার আর টেনশন করতে হবে না মা। তোমার বাজার খরচ, তোমার ওষুধের টাকা, যা যা পাওনাদার আছে সবাই আজকে দিয়ে দিব মা। মা, আমি একটু পরে পাঠাইতেছি টাকা। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই, তুমি জানো না ডিউটি অবস্থায় ফোন ব্যবহার করা নিষেধ? তুমি কেন ফোন ব্যবহার করতেছো আর কার সাথে কথা বলতেছো? এই, তুমি যে এই দিক দিয়ে কথা বলতেছো ওই দিক দিয়ে যদি কোনো কিছু চুরি হয়ে যায় তখন জরিমানা কে দিবে? কি হলো, কথা বলতেছো না কেন? আসলে স্যার, আমার আম্মার সাথে কথা বলতেছিলাম। আজকে বেতন পাইছি তো, আমার আম্মাই কল দিছিল, মার ওষুধ কেনার টাকা দিতে হইব, মার দোকান বাকির টাকা দিতে হইব। স্যার, আমি এমনিতে ডিউটির সময় কখনো কথা বলি না স্যার, আজকেই কথা বলছি স্যার। সরি, আর কখনো বলবো না স্যার। সরি স্যার। সরি সরি বললেই সব কিছু সমাধান হয়ে যায়? আচ্ছা ঠিক আছে, এই শোনো, বেতন কত টাকা পাইছো তুমি? স্যার, আমার বেতন 8,000 টাকা, আমি 8,000 টাকাই পাইছি। তোমার বেতন কি 8,000 টাকাই? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে, দাও টাকাটি দাও। এই শোনো, তুমি ঠিক 10 মিনিট পরে আমার অফিসে এসে দেখা করবা। তোমার সাথে অফিসে বোঝাপড়া হবে। স্যার স্যার স্যার, আমার টাকা। মা, তোমার না কত কইছি তুমি আমার এই যে অফিস টাইমে কল দিও না। তোমার সাথে কথা বলতেছি, স্যার শূন্য ফেলাইছে। আমি যে 8,000 টাকা বেতন পাইছি, স্যার এটা নিয়ে গেছে। মা, আমি তোমার ওষুধের খরচ করতে গিয়ে দিমু, বাজার খরচটা করতে দিমু। মা, আমি তো খুব টেনশনে পড়ে গেছি, আল্লাহ জানে কপালে কি আছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর কল টল দিও না অফিস টাইমে। তোমার সাথে আমি পরে কথা কমু সময় কইরা। স্যার, আমার টাকাটা লয়ে গেল গা। আজকে সকাল থেকে কিচ্ছু খাইছি না। ভাবছিলাম বেতনটা পাইলে বেতনের টাকাটা দিয়ে বাজার কইরা ভালো মন্দ রাত্রেবেলা খামু। আচ্ছা ঠিক আছে, রুটিটাই খাই, পেটে অনেক ক্ষুধা লাগছে। হাল্লা গো, আজকে তুমি আমার রিজিকে রুটি রাখছো, এই জন্য আজকে রুটিটা খাইতে পারতেছি। স্যারে যদি স্যালারিটা আমার না ফিরে দেয়, কালকে আমার কপালে রুটিও জুটবো না। স্যার আসবো? জি আসেন। স্যার আমাকে ডেকেছেন? জি আপনাকে ডেকেছি। আচ্ছা শুনেন, কোম্পানির সকলের কি স্যালারি হয়ে গেছে? জি স্যার, সবাইকে স্যালারি দিয়ে দিছি। আর আপনি তো বলছেন টাইম মতো সবাইকে স্যালারি দিয়ে দিতে, তাই আমিও সময় মতো সবাইকে স্যালারি দিয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের যে সিকিউরিটি আছে, সিকিউরিটির বেতন কি দেওয়া হয়েছে? জি স্যার, স্যালারি দেওয়া তো হয়েই গেছে। এই তো কিছুক্ষণ আগে সিকিউরিটি গার্ডকে স্যালারি দিয়ে দিলাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সিকিউরিটি গার্ডের কি কোনো সমস্যা হয়েছে? দেখলাম ওনার মন খারাপ। আচ্ছা, আপনার কাছে কি কোনো ছুটি চাইছিল? না স্যার, আমার কাছে তো কোনো ছুটি চাইনি। আর মন খারাপ এটা হয়তো বা তার পারিবারিক সমস্যা হতে পারে, তবে স্যার আমি এই বিষয়ে কিছু জানি না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনার কাছে আমি জিজ্ঞাসা করি। জনি সাহেব একটু আসেন তো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে দেখলাম মন খারাপ, আপনার কি কোনো সমস্যা? স্যার, মন খারাপ থাকার কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমার আম্মা অনেক অসুস্থ। স্যার, আমি যে টাকা স্যালারি পাই সেই টাকা দিয়ে আমার ওষুধ খরচ, ঘর ভাড়ার টাকা, দোকান বাগির টাকা, এগুলো স্যার দিয়ে কিছুই থাকে না। এই জন্য স্যার আমার কিছুদিন ধরে মন খারাপ। ও আচ্ছা ঠিক আছে। আপনার স্যালারি কত? স্যার, ওর সাথে কথা বলে সময় নষ্ট করতেছেন কেন স্যার? আপনি তো প্রতি মাসে স্যালারি শিটে সিগনেচার করেন। আর স্যার এখন এসব বলার সময় নেই। স্যার তাড়াতাড়ি চলেন, আপনি জানেন না আপনার যে একটা জরুরি মিটিং আছে। স্যার আসেন, তাড়াতাড়ি আসেন। এই থামেন, আমার যে মিটিং আছে, মিটিংয়ের আরও আধা ঘন্টা সময় বাকি আছে। আর আধা ঘন্টা লাগবে না ওনার স্যালারির কথা জিজ্ঞাসা করলে। এই আপনি বলেন তো, আপনার স্যালারি কত? স্যার, আমার স্যালারি হচ্ছে 8,000 টাকা, আর 8,000 টাকা পুরো স্যালারি আমি পাইছি। এই চুপ থাক, মিথ্যা কথা বলতেছিস কেন? হ্যাঁ, তোর স্যালারি কি 8,000 টাকা? তোর স্যালারি হচ্ছে 14,000 টাকা। প্রতি মাসে তুই 14,000 টাকা নিচ্ছিস। এটা কি বললেন ম্যাম? আমার বেতন 14,000 টাকা মানে? আমি তো এই কোম্পানিতে 1 বছর ধরে চাকরি করতেছি, আমি তো প্রতি মাসে 8,000 টাকা করে স্যালারি পাইতেছি ম্যাম। আর আজকে বলতেছেন আমার বেতন 14,000 টাকা। ম্যাডাম, 1 বছর ধরে আপনি আমাকে 8,000 টাকা করে বেতন দিচ্ছেন, আর আজকে বলতেছেন 14,000 টাকা করে বেতন দেন। এই চুপ, মিথ্যা কথা কেন বলতেছিস? হ্যাঁ স্যার, ও মিথ্যা কথা বলতেছে। আমি 1 বছর ধরে ওর স্যালারি 14,000 টাকাই দিচ্ছি। স্যার আপনি ওকে ডেকে জিজ্ঞেস করলেন না ওর মন খারাপ কেন? এর জন্য কিছু ভুলভাল বুঝিয়ে ও টাকা নিতে চাইতেছে। স্যার চলেন তো, এর বিষয়টা আমি পরে দেখব। না না স্যার, আমরা গ্রামের গরিব মানুষ, কিন্তু আমরা মিথ্যা কথা বলি না স্যার। 1 বছর ধরে উনি আমাকে 8,000 টাকা স্যালারি দেয়। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার মিথ্যা কথা বলতেছিস? হ্যাঁ, আমি তো আপনাকে 14,000 টাকাই দিছি। এই থামেন,
আপনি ওকে 14,000 টাকা স্যালারি দিয়েছেন আর ও বলতেছে 8,000 টাকা, তাই তো? শুনেন, আমার কোম্পানিতে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমি সিসি ক্যামেরা চেক করে সব কিছু বের করতেছি। সে মিথ্যা কথা বলতেছে না আপনি মিথ্যা কথা বলতেছেন? এই কয়টার দিকে স্যালারি দিয়েছেন? স্যার 10টার দিকে। 10টা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই যে দেখেন, ক্যামেরা চালু হয়ে গেছে, দেখেন। এই যে কয়টা টাকা দিয়েছেন? 1 2 3 4 5 6 7 8। এই যে দেখছেন 8,000 টাকা। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন স্যার। এই কিসের ভুল হয়ে গেছে আপনার? এই আপনার লজ্জা করে না এইসব লোকদেরকে ঠকাতে? এই আপনার স্যালারি কত? স্যার আমার স্যালারি হচ্ছে 50,000 টাকা। আপনার 50,000 টাকা স্যালারি, আর ওনার স্যালারি কত? 14,000 টাকা। আপনি যদি ওনাকে 14,000 টাকাও স্যালারি দেন, তারপরেও আপনার সমান স্যালারি নিতে হলে ওনাকে 3 মাস কাজ করতে হবে। 3 মাস কাজ করেও আপনার সমান স্যালারি নিতে পারবে না। আপনাকে এত টাকা স্যালারি দেওয়ার পরেও আপনি সামান্য একজন সিকিউরিটি গার্ডের 6,000 টাকা প্রতি মাসে মেরে দিচ্ছেন। এই আপনি না জানি এই কোম্পানির কত লোকের এরকম স্যালারি মেরে দিচ্ছেন। আমি আপনার যে ব্যবস্থা করা লাগে সেই ব্যবস্থাই করব। স্যার আমি কারো টাকা আর মারি নাই স্যার, আজকে আমি ওর টাকাটা দিয়ে দিব স্যার। স্যার আমাকে মাফ করে দেন স্যার। এই আপনি কারো টাকা মারেন নাই, আপনার কথা কিভাবে বিশ্বাস করব? আপনার মুখের কথায় কোনো দাম নাই। আপনার মুখের কথা আর বিশ্বাস করা যাবে না। আমি আজকেই কোম্পানির সকল লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসে একজন একজন করে জিজ্ঞাসা করব কার বেতন কত, আপনি কাকে কত টাকা স্যালারি দিয়েছেন, আর কার কত টাকা মেরে খেয়েছেন। আপনি এই পর্যন্ত যত টাকা মেরে খেয়েছেন আজকের ভিতরে সম্পূর্ণ টাকা সবাইকে বুঝিয়ে দিতে হবে। আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই চুপ থাকেন, আপনাকে মাফ করব? এই আপনি কি করে বলেন আপনাকে মাফ করার? যান, আপনি গিয়ে আপনার চেম্বারে বসেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি পুলিশ কল করব, তারপরে আপনি যাবেন। যান, আপনি অফিসে গিয়ে বসেন, যান। শুনেন জনি সাহেব, এই যে লোন আপনার 8,000 টাকা। আমি পরবর্তীতে আপনার সকল টাকা আপনাকে বুঝিয়ে দেব। যান, এই টাকাগুলো আপনার বাড়িতে তাড়াতাড়ি যেয়ে পাঠান। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।